দক্ষিণ আটলান্টিকে চলাচলকারী ডাচ ক্রুজ শিপ এমভি হন্ডিয়াস এই প্রমোত্তরীর যাত্রীদের শরীরেই শনাক্ত হয়েছে প্রাণঘাতী হান্টা ভাইরাস। এতে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে জাহাজটির ৮ যাত্রী আক্রান্ত হয়েছেন। ডাচ দম্পতি ও এক জার্মান নাগরিকসহ মৃত্যু হয়েছে ৩ জনের। ৫ জনের শনাক্ত হয়েছে হান্টা ভাইরাস, বাকি ৩ জন সন্দেহজনক। শিপটি আর্জেন্টিনা থেকে যাত্রা করে বিভিন্ন দ্বীপ ঘুরে এখন স্পেনের দিকে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মূলত ইঁদুর জাতীয় প্রাণীর মলমূত্র বা লালার মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। ভাইরাসটি আক্রান্ত মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে। ইঁদুরের মল বা মূত্রের সংস্পর্শে আসার মাধ্যমে এটি মানুষের শরীরে প্রবেশ করে। আরেকবার শরীরে প্রবেশ করলে এটি রক্তপ্রবাহের বংশবৃদ্ধি করে। কিন্তু যে অঙ্গগুলো এরা সবচেয়ে আগ্রাসীভভাবে আক্রমণ করে তা হলো আপনার হৃৎপিণ্ড ও ফুসফুস। আর তাই আমরা হান্টা ভাইরাসের ক্ষেত্রে দেখতে পাই মানুষের ফুসফুসে মূলত নিউমোনিয়া বা তরল জমে কফ জমাট বেঁধে যায়। এটি খুব দ্রুত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পরিস্থিতি এখনও বৈশ্বিক মহামারীর পর্যায়ে পৌঁছায়নি এবং সাধারণ মানুষের জন্য ঝুঁকির মাত্রা নিম্ন স্তরেই রয়েছে। তবে ভাইরাসটি মানুষের দেহে প্রবেশের পর আক্রান্ত ব্যক্তির লক্ষণ ও অসুস্থ হতে সময় লাগে, ফলে একজন থেকে আরেকজন আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। হান্টা ভাইরাস প্রজাতিটি অ্যান্ডিস ভাইরাস, যা লাতিন আমেরিকায় পাওয়া যায়। এটি একমাত্র প্রজাতি যা মানুষের মধ্যে সীমিত আকারে ছড়াতে সক্ষম। এখন আমাদের অগ্রাধিকার আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করা, জাহাজে থাকা বাকি যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদার সাথে আচরণ, সেই সাথে ভাইরাসের বিস্তার রোধ করা। এটি নতুন কোনো কোভিড-19 নয়, বড় কোনো প্রাদুর্ভাব হতে যাচ্ছে না। বিশ্বের সাধারণ মানুষ আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ এটি নয়। তবে দুশ্চিন্তার বিষয় হলো সংক্রমণের সম্পূর্ণ শৃঙ্খল সম্পর্কে আমরা এখনো পুরোপুরি জানি না। হান্টা ভাইরাসের ক্ষেত্রে সংক্রমিত হওয়ার পর থেকে চরম পরিস্থিতিতে পৌঁছাতে ৬ সপ্তাহ সময় লাগতে পারে। আর তাই এটি অবশ্যই উদ্বেগজনক, কারণ সত্যি কে আক্রান্ত নিশ্চিতভাবে জানার কোনো উপায় আমাদের কাছে নেই। এদিকে ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে সতর্ক। স্পেন তাদের ক্যানারি দ্বীপপুঞ্জের একটি বন্দরে তরিটি ভিড়ার অনুমতি দিয়েছে। যদিও একেবারেই বিচ্ছিন্নভাবে আরোহীদের দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আগামী ৩-৪ দিনের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছার কথা রয়েছে তরিটির। এই তরিতে ছিলেন সিঙ্গাপুরের 2 জন আরোহী। দেশে ফেরার পর তাদের রাখা হয়েছে আইসোলেশনে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।